তো আমি তোমার যে যে তোমার যে যে জিনিসটা আমি দিছি, যে যেমন ধরো যে ব্যতিচারের যে চ্যাপ্টারগুলা, ব্যতিচারের যে চ্যাপ্টারগুলা যে আমি যে তুমি প্রবলেম সলভিং যে ম্যাথ যে জিনিসটা দিছি, তো এই জিনিসটা তো যে মোটামুটি এরকম ক্যাটাগরির মধ্যে তোমার ব্যতিচারত এই জিনিসটা থাকবো। আমি যে জিনিসটা হইতে চাইলাম যে ব্যতিচারের যে যে অংশটা, যে ব্যতিচারের যে যে ম্যাথমেটিক্যাল টার্মটা বা ফর্মুলাটা, এভাবেই তোমার জিনিসটা থাকবো, ঠিক আছে? যদি যেরকম যে আমি তোমার দিছি এই যে মানে প্রবলেম সলভিংটা, তো এভাবে জিনিসটা তুমি সব ওরকম তোমার গঠনমূলক ব্যতিচার হোক বা ধ্বংসাত্মক ব্যতিচার হোক, এরকম তোমার থাকবো, ঠিক আছে? তো এরকম মানে ম্যাথমেটিক্যাল 3 মার্কের তোমার দেখো হই উজ্জ্বল ডোলা আছে কিনা, না তুমি উজ্জ্বল ডোলা হোক বা প্রথমতম হোক বা দ্বিতীয়তম হোক এক্সেট্রা এক্সেট্রা এরকম হইয়া দিব, মানে এনের মান জিনিসটা, ঠিক আছে? আরেকটা গঠনমূলক বা ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচার যেরকম যদি সিস্টেম হয়, তাহলে ওদের একটা যে না এনের মান তোমার ওদের পূর্ণ সংখ্যা ওই লিখিতা তোমার যেটা গঠনমূলক ব্যতিচার, যেটা উজ্জ্বল, ঠিক আছে? তো আরেকটা জিনিস হইলো যদি পূর্ণ সংখ্যা হয় না, তাহলে হইলো ধ্বংসাত্মক ব্যতিচার, এই অংশটা এটা কিছু বুঝতে পারছো? তো আরেকটা সেক্টর হইল গিয়া তোমার যে এগুলা গেলো, কিন্তু একটা হচ্ছে জানে জুরবিজুর বুঝবো মধ্যে পথ পার্থক্যের ক্ষেত্রে, ঠিক আছে? যে পথ পার্থক্য তোমার কিতা হইব, যে পথ পার্থক্য তোমার যদি গুণিতক হয়, যেমন ধরো গঠনমূলক হইলে গীতা, যেমন ধরো 2n, ঠিক আছে? এর তরঙ্গ দৈর্ঘ্যের এর গুণিতক মানে জোর গুণিতক, এটা হলো তোমার পথ পার্থক্য। তোমার এটা কিতা বুঝবো, এটা হলো গঠনমূলক মানে উজ্জ্বল ডুরা। এবং 2n+1 যদি হয়, অর্থাৎ বোঝা গেল যে তরঙ্গ দৈর্ঘ্যের এর মানে বিজুর গুণিতক, ঠিক আছে? তো তাইলে এটা হলো তোমার ধ্বংসাত্মক ব্যতিচার বা তোমার যে অন্ধকার ডোরা তো গেল। তো অপবর্তন জিনিসটা আমি যে জিনিসটা তোমার মেন জিনিসটা বুঝে দিলাম, যে ধরো একটা আলোর মধ্যে না আলো ঠিক আছে, একটা টর্চ লাইট, ঠিক আছে? তো আলো এদিকে আলো এবং এটার মধ্যে ধরো একটা বস্তু আছে আর এখানে একটা পর্দা আছে, ঠিক আছে? তো আলোটা কিতা হইলো, তো দেখা গেল যে এই যে অংশটা ধরো এখান থেকে অতটুকু অংশ, অর্থাৎ এই যে অংশটা অতটুকু অংশ, ঠিক আছে? এই যে অতটুকু অংশ, যেহেতু আলোটা যেহেতু ওদিকে গেছে, এই যে অংশটা তোমার দেখা গেল যে আলোটা এদিকে গেছে আবার এদিকে গেছে, ঠিক আছে? তো এই সাইডের আলো আবার এই সাইডের আলো, তো মানে যদি আলোটা অর্থাৎ তরঙ্গটা যে জিনিসটা যায় যদি, তাইলে কিছু আলো আমরা পাইমু, মানে কিছু অল্প জিনিসটা আলো পাইমু। কিন্তু দেখা যাইব যে এদিকে এরকম যদি যায়, দেখা যাইব যে এভাবে যায়, যদি এভাবে যায়, কিন্তু দেখা যায় এই অংশটা দেখা যাবে অন্ধকার, ঠিক আছে? মানে আলো এটা যাইতো না, ধরো এটা হলো পর্দা, ঠিক আছে? তো এটাই হলো গিয়া মানে অংশ, এটা হলো বস্তু। তো বস্তুর মধ্যে এদিকে দিলে আলো, যদি আমি টর্চের মধ্যে আলো যদি দেই এই বস্তুর মধ্যে, তাহলে এই সাইডে অন্ধকার দেখা দিব, ঠিক আছে? এ সাইডে একটু আলো যাইব, এ সাইডে আলো যাইব, কিন্তু সম্পূর্ণ এই অংশটা তোমার কিতা অন্ধকার হওয়ার কথা। কিন্তু দেখা গেল যে অপবর্তনের ক্ষেত্রে দেখা গেল যে এই যে আলোটা, এই যে মাঝখানের আলোটা তোমার ওই সাইডে না গিয়া এদিকে তোমার এদিকে যাইব, কিন্তু মাঝখানে যাইতো না গিয়া যাইব, যে কিছুটা বেঁকে যাইব। যেমন এই আলোটা এদিকে কিছুটা যাইব হালকা, এই আলোটা আবার দিয়ে যায় এইদিকে কিছুটা যাইব, মানে অর্থাৎ বাকি যাইব, ঠিক আছে? এই যে বেঁকে যাওয়ার যে প্রবণতা, ঠিক আছে? এই যে বেঁকে যাওয়ার যে ধর্ম বা শর্ত, এটাই হলো তোমার অপবর্তন। অর্থাৎ অপবর্তনের মেইন এটা হইলো, আমি তোমায় দেখাই। অর্থাৎ যে জিনিসটা আমি বুঝাইছিলাম, ওই যে ফ্রোনোফার, যেটা প্রকারভেদ 2 প্রকার না অপবর্তনে, যে ফ্রোনোফারে যে কিতা মানে অপবর্তনে, তো ফ্রোনোফার শ্রেণী অপবর্তন হলো ওদের খাড়া, মানে খাড়া হিসেবে থাকবো, সরু একবারে ক্ষুদ্র, ঠিক আছে? একবারে ক্ষুদ্র তোমার অল্প পরিসমানে কিতা হইব, ছিদ্রটা এখান থেকে মানে যাইব, আলোটা কিতা হইব তোমার এইদিকে ক্ষুদ্র হিসেবে, ঠিক আছে? ক্ষুদ্র হিসেবে মানে একটা পরিসর হবে। এই যে তোমার এই যে মানে অপবর্তনটা, এটা তোমার কিতা হয় যে ফ্রেনেল শ্রেণী অপবর্তন। কিতা হয় ফ্রেনেল শ্রেণী অপবর্তন। আশা করি বুঝতে পারছো। মানে খাড়া এই দুই অপবর্তনের দুইটা শর্তও আছে। আগে আমরা পড়লাম না ব্যতিচারের প্রকারভেদ পড়ছি, ঠিক আছে? এবং আমরা আরেকটা পড়ছি যে তোমার অপবর্তনের প্রকারভেদও পড়ছি। তো আশা করি যে জিনিসটা ব্যতিচারের যে প্রকারভেদ শর্ত থিওরির বিষয়ে যে জিনিসটা বুঝতে পারছো। অপবর্তনের বিষয়টা হয়েছে গীতা কীরকম, যে এটা হয়েছে যে কিছুটা যেমন আলোটা ব্যতিচারের ক্ষেত্রে দেখা যায় যে আলোটা তোমার সরছিদ্র পথে তোমার কিছুটা মানে অন্ধকার উজ্জ্বল এগুলা তোমার দেখা যাইব, ঠিক আছে? তো ইনাও কিতা গেছে যে আলোটা তোমার সরাসরি না আগে কিছুটা বেঁকে যাইব, মানে গেসে যাইব, এটাই হলো তোমার পার্থক্য, ঠিক আছে? অপবর্তন এই জিনিসটা যদি পার্থক্য হইব, অপবর্তন ও ব্যতিচার, মানে এদের মধ্যে পার্থক্য কিতা, ঠিক আছে? এভাবে তুমি জিনিসটা করবা। তো আশা করি
বুঝতে পারছো? তো ফ্রনোফার শ্রেণী অপবর্তন হলো একক রেখা, মানে এককটা রেখা যে ক্ষুদ্র ক্ষুদ্র চির মানে এই যে অংশটা চিরের যুগ্ম, চির বলতে এই এটা হলো S1 একটা চির, S2 এটা, এই যে চিরের মধ্য দিয়া এককভাবে যেটা ঢুকে, ঠিক আছে, এককভাবে যে জিনিসটা ঢুকে যুগ্ম, তাহলে গ্রেটিং পয়েন্ট আছে না, এই যে পয়েন্ট, এই অতটুক পয়েন্ট, এটা অতটুক পয়েন্ট গোটে গেটিং বা জাজর, গেটিং আবার জাজর হয়, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, এটাই তোমার কিন্তু অপবর্তন হয়। আশা করি বুঝতে পারছো। এইগুলা থিওরি বিষয় জিনিসটা হলে মুখস্থ জিনিসটা মনে রাখবে যে ও প্রকারভেদ কিতা, যে পরবর্তী ক্ষেত্রে মানে তোমার সুবিধা হইব। তো শর্ত হইল গিয়া দুইটা, যেমন প্রকারভেদ যেমন দুইটা, শর্তও দুইটা। শর্ত হইল খাড়া দ্বারের ক্ষেত্রে যেমন দ্বার খুব তীক্ষ্ণ হতে হবে, মানে একবারে খুব তীক্ষ্ণভাবে জিনিসটা হইতেইব, এবং এর প্রস্থ আলোর তরঙ্গ দৈর্ঘ্য এর সমান কাছাকাছি, মানে অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের জিনিসটা হইতেইব, জিনিসটা মনে রাখবে, মানে শর্তগুলো মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট লাগবো, ঠিক আছে। খাড়া দ্বারের ক্ষেত্রে মানে দ্বার খুব তীক্ষ্ণ, একবারে মানে ঝাঁঝালোর মতন, বোধহয় আছে না, কাশি আছে না, আমরা যে মেশিনের মাধ্যমে আমরা যে দ্বার দিই, এরকম মতো সূক্ষ্ম একবারে তোমার জিনিসটা হইতেইব, তীক্ষ্ণ যেটা লাগলে তোমার একটু ইউজ যায়, আলোটা ছিদ্র ইয়া অপর প্রান্তে জিনিসটা, এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান কাছাকাছি মানে হতে হইব হইয়া যে সরু ছিদ্রের ক্ষেত্রে ছিদ্র খুবই সরু হতে হবে, যাতে তরঙ্গদের বেশ তরঙ্গ দৈর্ঘ্যের সমান কাছে মানের হতে হয়, মানে ছিদ্রটা আগে কি তা হয়েছে যে রশ্মিটা, মানে এই যে তোমার আলোটা যাইব খুব তীক্ষ্ণভাবে জিনিসটা হইতেইব, এবং দেখা গেছে আরেকটা ক্ষেত্রে দেখা গেছে শর্তটা ছিদ্রটা এমন খুব সরুভাবে হইতেইব যাতে দেখা যাইব যে তরঙ্গ দৈর্ঘ্যের বেশ, ঠিক আছে, এদের যে কাছাকাছি মানে মনে, অর্থাৎ তো যে এই যে গ্যাসে অপবর্তন কিটা, মানে যে গ্যাসে যে যাইব না, এই যে গ্যাসে এইদিকে এই গ্যাসে যাইব দুইটা, যে গ্যাসে যাওয়ার যে প্রবণতা, মানে যে কাছাকাছি মানের মনে হইতেইব। তো এটাই লোকে তোমার কিতা, তোমার দেখো ফ্রনোফার শ্রেণীর বা মানে এটাই হলো অপবর্তনের শর্ত দুইটা। তো আশা করি এই সংক্রান্তগুলা পড়বা, এই যে ওটা আমি দিব তোমার মানে ছবি তুললা, তো এটা তো আরেকটা পড়া তা হলো ব্যতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য কিতা, ঠিক আছে, এটা মানে পার্থক্য পড়বা। লাস্টে তোমার ফ্রনোফারের রেখা কিতা, যে উৎপত্তির কারণটা কিতা, সৌরমণ্ডলে কেন্দ্রস্থল খুবই উৎপত্ত, ঠিক আছে, কেন্দ্রস্থল সবে কেন্দ্র থেকে জিনিসটা তৈরি হয়। ফ্রনোফার রেখার ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সূর্যে এবং সূর্যে 50 এগুলো MCQ এবং সিকিউ লাগে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এমসিকিউর ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট থাকবো যে মানে ফ্রনোফারের রেখা কতটুকু, উৎপত্তির কারণ কিভাবে, এবং সৌরমণ্ডল এবং এদের যে রেখার যে ব্যবহার কোন কোন ক্ষেত্রে এগুলা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস হলো ফ্রনোফার অপবর্তন এবং ফ্রেনেল অপর মধ্যে পার্থক্য, এটা তুমি অবশ্যই এটা শিখা লাগবো, থিওরিটিক্যাল বিষয় খুবই এটা ম্যান্ডেটরি থাকে, যেমন থিওরি বিষয় তো এখানে 1 মার্ক 2 মার্কের লাগে থাকে, কোনো 3 মার্কের লাগেও দিলাই, এই যে পার্থক্যটা তোমার কইব 3 মার্কেরও দিলেই তো পারে। ওকে, আশা করি বিষয়টা যা বুঝাইতে বুঝতে পারছো। তো ঠিক আছে, তো আমি আরেকটা এই যে টপিকটা তোমার অপবর্তনের যে তোমার বিষয়টা বুঝাইলাম, যে কিভাবে তোমার ও যে আগে তো প্রকারভেদ এগুলা শর্তগুলা পড়ে লিছি, ঠিক আছে। তো আমি এটা চিত্র সময় জিনিসটা দিব, এখন যে এই যে আলোটা এই যে বেদ কইরা এই যে অংশটা তরঙ্গ দৈর্ঘ্য গেছে, এই অংশ মাঝখানের অংশটা হইলো তোমার কিটা কেন্দ্রীয় চরম হয়। এখানে দেখো, এখানে আমি লাল কলম তাহলে বিষয়টা বুঝাই দিলাম না। এখানে এই যে অংশটা তরঙ্গ মানে এটা চির বেদে মানে বস্তুটা ইয়া যে পড়ছে মানে চির একক হিসেবে, তো এটা এই যে অংশটা এটা হলো সম্পূর্ণ আলো হিসেবে জিনিসটা আছে, ঠিক আছে। আলো মানে কেন্দ্রীয় চরম হিসেবে, যেটা কেন্দ্রীয়টা মানে উজ্জ্বল হিসেবে, অর্থাৎ যেটা যেহেতু উজ্জ্বলের অপবর্তনের এটা এখানে চরম পাওয়ায়, ঠিক আছে। আর এই অংশটা হলো তোমার অন্ধকার, ঠিক আছে, অন্ধকার এটার অবম পাওয়ায়। এখানে দেখো এই যে উজ্জ্বলটা একটু বড় আর অন্ধকারটা একটু সেম সিমিলার, আর একটু উজ্জ্বলটা একটু ছোটো, আর ধরো আর অন্ধকারটা একটু আর এটা মানে হালকা পাতলা একটু দেখা যাইতো, মানে হালকা পাতলা দেখা যাইব। সেম নিচের ক্ষেত্রেও সেম, মানে তোমার এ সাইডে একটু অন্ধকার দেখা যাইব, এ সাইডে উজ্জ্বলটা হালকা জিনিসটা বাসবো, অন্ধকারটা তো এমনি দেখা যায়, আর উজ্জ্বলটা লাস্টে হালকা হালকা, মানে অর্থাৎ মেন অর্থাৎ এই যে উজ্জ্বল কেন্দ্রের যে চরমের দুই দিকে দুফরে এবং নিচের সাইডে তোমার অন্ধকার উজ্জ্বল জিনিসটা দেখা যাইব, কিন্তু নিচের দিকে তোমার হালকা পাতলা জিনিসটা দেখাইব। তাইলে এইটা দ্বারাতে প্রমাণিত হয় যে আমি এই সাইডে লিখি এই যে অংশটা, এই অংশটায় তোমার হয় কেন্দ্রীয় চরম হওয়ায়, যেটা কেন্দ্রীয় চরম হওয়ায়, ঠিক আছে, কেন্দ্রীয় চরম হওয়ায় অপবর্তনের এটা চরম হওয়ায়, ঠিক আছে। এটা যেটা হইলো n=0, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় যেটা অংশ, ঠিক আছে। আর এই যে দেখো, আর এই যে এই অংশটা আর কেন্দ্রীয় চরম হওয়ায় এবং উজ্জ্বলের অংশটারে তোমার কিতা হয় গৌণ চরম হওয়ায়, ঠিক আছে। কিতা হয়েছে গৌণ চরম ওদো, এই যে এটা উজ্জ্বল আর এটা হইলো তোমার কিতা অন্ধকার, ঠিক আছে, এটা তোমার হইলো উজ্জ্বল। এই অংশটা এটারে কিতা হয়, এটারে হওয়া 1 নং
এক নং কিতা গৌণ চরম, ঠিক আছে, এটার হয় 1 নং গৌণ চরম। আসলে বুঝতে পারছো, 1 নং গৌণ চরম। এবং এই যে অন্ধকারটার কিতা হয় 1 নং গৌণ হবম, ঠিক আছে। এই যে অন্ধকারটারে আমি অন্য লিখতে পারলাম, এটারে হওয়া 1 নং গৌণ হবম, ঠিক আছে। আমি এসআইটে জিনিসটা একটু দেখি। এই যে এইটারে অংশটা হওয়া 1 নং গৌণ হবম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কেন্দ্রীয় এটা অংশ আর এই যে কেন্দ্রীয় উপরে অংশ 1 নং গৌণ চরম আর 1 নং গৌণ হবম, মানে অন্ধকারের অংশটা। তো ইনো দেখো দেখা যাইব যে আলোটা মানে তোমার এই যে তরঙ্গ একটা একই দশায় থাকে, ঠিক আছে। তাহলে একই দশায় না আছে বিধায় তোমার পথ পার্থক্য দশা পার্থক্য একই থাকবো। আশা করি বুঝতে পারছো, একই দশা হিসেবে থাকে। ব্যতিচারের ক্ষেত্রে সেম, অবরোধের ক্ষেত্রে একই দশা হিসেবে থাকবো। পথ পার্থক্য দশা পার্থক্য তোমার একই হিসেবে দশা হিসেবে থাকবো। তাইলে আগে জিনিসটা বলতাম উজ্জ্বল অনুজ্জ্বল দুরা অংশ, এই জিনিসটা বলছে আগে মানে আছে না। তো ইনোর মধ্যে কেন্দ্রীয় চরম আমরা ফর্মু যে উজ্জ্বলের ক্ষেত্রে আর ইয়ের ক্ষেত্রে তোমার অন্ধকারের ক্ষেত্রে হইল অবম, ঠিক আছে। তো ইনো উজ্জ্বলের ক্ষেত্রে লেখবো 1 নং গৌণ চরম আর অন্ধকারের ক্ষেত্রে 1 নং গৌণ হবম। আশা করি বুঝতে পারছো, এই অংশটা তোমার আমি ব্যবহার করব। তো মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছো, সেম সিম্পল অ্যাজ দ্যাট, মানে সেই যে অপবর্তনটা ব্যতিচারের অনুরূপী যে অংশটা, এই যে আমি তোমার দেখো এই যে অংশটা তোমার আমি ক্যালকুলেট, এই যে অংশটা বুঝাইছিলাম ওই যে এভাবেই এই যে অংশ আসলে বুঝছো। তো এভাবেই ইংরাজি দিচ্ছির পরীক্ষার দ্বারা এভাবে তোমার অপবর্তনটাও তোমার এভাবেই তোমার কি তাতে জিনিসটা তৈরি হয়েছে। তো ওখন কথা হইলো যে অংশটা আমরা 1 নং গৌণ হবম পাইছি, 1 নং গৌণ চরম পাইছি। ওখানে একটা জিনিস বুঝতে হইব, এই যে গৌণ এবং চরম দ্বারা এবং টিটা অর্থাৎ অপবর্তন কোণ কিবা কোণ, ঠিক আছে। এই যে অপবর্তন কোণ কিভাবে আমরা পাইমু, অবমের শর্ত এবং চরমের শর্ত। আরেক জিনিসটা আমার অবম মূল্য গিয়ে আমরা লেখা দিলাই, অবম মূল্য গিয়ে ইনোর মধ্যে কিতা অবম মূল্য তোমার কিতা অন্ধকার, ঠিক আছে। এই জিনিসটা আমার অন্ধকার আর চরম মূল্য এখানে উজ্জ্বল জিনিস অপবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে উজ্জ্বল। আসলে বুঝতে পারছো, ঠিক আছে, এখানে উজ্জ্বল, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার বুঝলে। তো এখন মেইন পয়েন্ট হইলো অবমের শর্ত হইল গিয়া, এই যে অবমের শর্তটা হইল গিয়া, অবমের শর্তটা হইল গিয়া যে যদি পথ পার্থক্য, ঠিক আছে, ওইব 2n λ/2। এখন কথা হইল গিয়া কইতে পারো যে কিতা অবমের শর্তটা আমরা তো আগে জানি না আছি যে অবম মানে উজ্জ্বল, তো আমরা জানি উজ্জ্বলের হইল গিয়া তোমার কিতা উজ্জ্বল ডুরার ক্ষেত্রে কিতা যে তরঙ্গ দৈর্ঘ্যের এর জোড় গুণিতক, ঠিক আছে, এটা গঠনমূলক যেটা ভিতরে। কিন্তু এখানে অপবর্তন ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা হয়ে যাব কি, উল্টাই যাব কিতা, এখানে অবমে মানে অন্ধকারটা হয়ে যাব কিতা যেটা অবম হই আমরা, এটা হইব মানে এর জোড় গুণিতক। আর চরমের হয়ে যাব কিতা, চরমের ক্ষেত্রে অর্থাৎ উজ্জ্বলের ক্ষেত্রে হইব তোমার বিজোড় গুণিতক, মানে ব্যতিচারের উল্টোটা। আসলে বুঝতে পারছো। তো পথ পার্থক্য 2n λ/2 জিনিস এলাম, তাহলে এটা এই পথ পার্থক্যে আমরা কিতা দাঁড়িয়ে এ সাইন থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সাইন থিটা পাই, কারণ এ সাইন থিটা কীভাবে পাই, এটা চিত্রের মাধ্যমে, এটা চিত্রের মাধ্যমে তোমার ক্যালকুলেট হচ্ছে সাইন থিটা সূত্র বইয়া, সাইন হচ্ছে সাকিব বিশ্বলান কলকাতা সাইকেলে আসিয়া ও যে মানে এটা তো টিটা নও কিতা, এটা হইলো তো অপবর্তন কোণ, ঠিক আছে। এই যে টিটা অপবর্তন কোণ, আর ইনোর ক্ষেত্রে আমরা যে ইনোর ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখাইছি এটা হলো কৌণিক ব্যবধান। টিটা হলো কৌণিক ব্যবধান, মানে এটা কিতা ব্যতিচারের ক্ষেত্রে ব্যবধান বা সরণ। আর ইনোর ক্ষেত্রে অপবর্তনের ক্ষেত্রে দেখা গেছে যে এটা অপবর্তন কোণ, এই যে টিটা অংশ অপবর্তন কোণ। তো চিত্রের মাধ্যমে যে জিনিস, এই চিত্রটাই তো এভাবেই তোমার চিত্র দিয়ে দেখা গেছে এখানে কোণ যেটা তৈরি হয়েছে, এই কোণটা পথ পার্থক্য যেটা পথ পার্থক্য হইল অবমের ক্ষেত্রে শর্ত হইল এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n λ/2, মানে ক্যালকুলেট করে সাইন থিটা দেখা যায় যে সাকিব বিশ্বলান্ডার অর্থাৎ বিপরীত বা অতিভুজ এই জিনিসটা বইয়া তোমার ক্যালকুলেট এ সাইন থিটা এরকম মান আমরা পাইছি, ঠিক আছে। তো সেম এই জিনিসটা চরমের শর্তের ক্ষেত্রেও সেম এ সাইন থিটা পথ পার্থক্য এ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি তৈব 2n + 1 ওর যে λ/2, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এটা মানে বিজোড় গুণিতক, কিন্তু আসলে বুঝতে পারছো এই যে বিজোড় গুণিতক, ঠিক আছে। তো এখন কইতে পারো এই যে অংশটা কোন ক্ষেত্রে তোমার বেশি, অবমের শর্ত তো বুঝলাম, চরমের শর্ত বুঝলাম, এগুলা হইব তোমার একক চিরের ক্ষেত্রে। যদি দেখো একক চিরের ক্ষেত্রে, তো একক চিরের ক্ষেত্রে, ঠিক আছে, একক চিরের ক্ষেত্রে আর কি
তোমার এটা ব্যবহৃত। তো ঠিক আছে, তো একক চিরের একক চিরের ধরুন অপবর্তন যদি হয়, একক চিরের অপবর্তন হয়, যদি অপবর্তন মানে একটা হলো একক চিরের ক্ষেত্রে এই অংশটা একক চিরের ক্ষেত্রে অপবর্তন হইব যে একক চিরের ক্ষেত্রে মানে অবম কি পাব, মানে অবমের মানে পথ পার্থক্য কত। ঠিক আছে, পথ পার্থক্য অবম চিরের ধরুন অপবর্তনের ও চরমের মানে পথ পার্থক্য কত, বা চরমের টিটা অপবর্তন কোন কত, এরকম এই জিনিসটা থাকবো। তাইলে এই সূত্রটা মানে ঠিক আছে, এটা 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা এটা ব্যবহার করে নিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আজকে অতটুকু মানে আর এই সাইডে রয়েছে তোমার গ্রেটিং পয়েন্ট, যেটা অপবর্তন গ্রেটিং এটা পয়েন্ট রয়েছে, এইটাই তো আপাতত অতটুকু, আর বেশি রয়েছে না। আর একটা ভিডিও বা দুইটা চাইস্ট হইলো, 2টা ভিডিও করাইলে মোটামুটি বহুত আলো বিজ্ঞানের এটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো মোটামুটি এইটাই লাস্টে আর কিছুটা অপবর্তন গ্রেটিং রয়েছে, আর থিওরি বিষয়টা পড়বা হোমওয়ার্ক থাকবো। ঠিক আছে, তো আমি একটা আমি তোমার ম্যাথমেটিক্যাল করে বেতিছি, আর রূপ দশা পার্থক্য একটা 2টা আমি ম্যাথমেটিক্যাল টার্ম করাইমু। তো আশা করি জিনিসটা শেষ হইব। লাস্টে কালকে তোমার পরের দিন তোমার কিতা অপবর্তন গেটিং করাইয়া দেন এটার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করাইয়া আশা করি শেষ হইব। ওকে, আচ্ছা ধরো এই তো এটা তো মানে সূত্র দেওয়া হয়েছে, ধরো এটা দ্বারাই আমি একটা ম্যাথ করি, দেখি আসলে বুঝতে পারবো। মানে এটা এমসিকিউ টাইপের ম্যাথ এটা হইতে গেলে, তো পারবা আশা করি জিনিসটা। তো এই সূত্র দিয়ে একটা ম্যাথ হইল গিয়া, যেমন ধরো কইছে কি তা একটি ফ্রনের পার শ্রেণীর একক, একটি শ্রেণীর একক চিরের ধরুন, ঠিক আছে, অপবর্তন পরীক্ষায় পরীক্ষায় 5890 আমস্ট্রং। ঠিক আছে, 5890 আমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো, ল্যামডা লিখে দিলাম, তরঙ্গ দিয়ে বুঝিলিও, তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত। ঠিক আছে, তো আমাদের চিরের বেদ দেওয়া আছে, ঠিক আছে, চিরের বেদ বা চিরের বেদ বলতে পারো দূরত্ব 2 মিলিমিটার। ওকে, তো সিম্পল অ্যাজ দ্যাট অন্য কিতাব হচ্ছে একটি ফ্রন অফ আর শ্রেণীর একক চিরের দরুন অপবর্তন। ঠিক আছে, পরীক্ষায় ফলত আমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য আলো ব্যবহার করা হলো প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত। অবম যেহেতু হয়েছে ও সূত্রটা কোনটা, ও যে অবমের যেহেতু সূত্রটাও যে আনসার সূত্রটা হইলো কিতা তোমার এই যে এ সাইন থিটা, এই যে সূত্রটা 2n ল্যামডা বাই 2 এটা এই অংশটা বইব। তো এর মধ্যে আমি আচ্ছা 2n ল্যামডা বাই 2 জিনিসটা দিলে এখানে দেখো ন 2 এ খাটা না নি, তাইলে ন n ল্যামডা হইব। ঠিক আছে, n ল্যামডা, তো এ সাইন থিটা মেন হইলো মেন সূত্র অংশটা হইলো এ সাইন থিটা n ল্যামডা, আর 2 এ তো খাটা যায় কি নিচের উপরে। তো তাহলে তো বার করতাম কিতা কোন কত বার করতাম হইছে, তাহলে লেখা যায় অতএব সাইন থিটা এ সাইডে লেখা আমার n ল্যামডা এইদিকে নিলাম কি। আশা করি বুঝতে পারছো, এদিকে আমি করিলাই না কিছু, আচ্ছা এইদিকে করিলাই বুঝতে পারবা। তো এদিকে জাস্ট কিতা লিখলাম টিটা লিখিলে, জাস্ট টিটা লেখার সম্পূর্ণ মান আমি সাইন ইনভার্স সাইন থিটা দিয়ে গেছে কি। ঠিক আছে, তো এন এর মান হতো, এন এর মান হইলো কত হইছে প্রথম হইছে, তো তাইলে 1 ইন্টু ল্যামডার মান কত 5890। তো এটা তো জানো 5890 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10, আর নিচে কিতা 0.2 মিলিমিটার, আমি 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3। তো অতএব টিটা সম্পূর্ণ ক্যালকুলেট করলে আমার মান বার হইল 0.17 ডিগ্রি। ঠিক আছে, আনসার
এটা হলো তোমার কিতা অপবর্তন কোণ, যেটা এটা এই যে খুঁজলাম না অপবর্তিটার, এটা হলো অপবর্তন কোণ হয়। এই অর্থাৎ পথ পার্থক্য দ্বারা, ঠিক এই সাইন থিটার যে পথ অবমের সূত্র, পথ পার্থক্য দ্বারা কিভাবে এই যে শর্তটা, এটা হলো এটা হলো শর্ত, এভাবে এই যে শর্ত দ্বারা তোমার কিভাবে যে অপবর্তন কোণ অবমের বা চরমের হোক চিরের দরুন, কারণ এটা তো ফ্রনফের চিরে না, চিরের দরুন, চিরের দরুন যেটা অপবর্তন, তো এভাবে তোমার অপবর্তন কোনটিটার অংশ মানটা পাইলাম, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তার একটা আমি ম্যাথ করাইলে মোটামুটি এটা শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, তো একটা কোয়েকশনটা হইলো 6 × 10⁻⁴ সেন্টিমিটার প্রস্থের একটি চিরকে 6000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা কিতা করাইলো, আলোকিত করাইলো। কিতা হইছে বুঝতে পারছো? আলোকিত করা হলো কেন্দ্রীয়, আলোকিত হইছে যেহেতু উজ্জ্বল হইব কেন্দ্রীয় চরম, আর কইয়া দিল কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রমের চরমের মধ্যে ওখানে একটা টুইস্ট দেবো, কৌণিক ব্যবধান কিতা। ঠিক আছে, এই আমি আগে কৌণিক ব্যবধান কত, কৌণিক ব্যবধান অপবর্তন কোণ, কৌণিক সরণ, কৌণিক অবস্থান, অপবর্তন ব্যবধান কোণ, সম্পূর্ণ জিনিসটা মনে রাখবো একই থিটা এই অংশটা। ঠিক আছে, তুই বুঝতে পারছো? এখানে একটুকে কনফিউশন লাগতে পারে, এখানে আমি জিনিসটা বলে দিলাম। অত প্রস্থের চিরকে অত তরঙ্গ দূরে আলোকিত করা হইল কেন্দ্রীয় চরমের মান কইয়া যে চরম, যেহেতু ওই পাশে প্রথম ক্রমের চরমের মধ্যে কৌণিক অর্থাৎ থিটার মান অর্থাৎ, তাইলে সূত্রটা কিন্তু হইব চরমের, এই সূত্রটা ব্যবহৃত, এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা তোমার ব্যবহৃত হইব। তো চলো সূত্রটা এ সাইন থিটা আমরা জানি, সূত্রটা প্রয়োগ করলাম। এ সাইন থিটা = 2n+1, ঠিক আছে, λ/2। তো এর মধ্যে এ সাইন থিটা, ঠিক আছে, তো n কত 1, তো লেখলা n = 1, তাইলে কি তৈব 3, তো 3 λ/2, এভাবে 3 জিনিসটা লিখে দিলাম। তাহলে সাইন থিটা = 3 λ/2a, বুঝতে পারছো? থিটা = সাইন ইনভার্স 1 সম্পূর্ণ মান বাই 3 × ল্যামডা তো 6000 আর্মস্ট্রং, 6000 × 10⁻⁻10। ঠিক আছে, তো আর ইন হইল তোমার কিতা, নিচে হইল তোমার 2 × আর এ তো তোমার হতো 6 পয়েন্ট হতো এই যে অংশটা, তো ইনো সেন্টিমিটার দিয়ে মিটারে নিলে তোমার মানে 6 × 10⁻⁻6 হইব, তো কারণ 100 যে 2 শেষ। তাহলে অতএব থিটা = সাইন ইনভার্স 1, এটা সম্পূর্ণ ক্যালকুলেট, এটা মান বার হয় 0.15, এই অংশটা বার হয়। তাহলে এই অংশটা ক্যালকুলেট করে আমার মান বার হয়, কাঙ্ক্ষিত মান হইল 8.627 ডিগ্রি, অর্থাৎ কৌণিক অপবর্তন কোণ প্রথম ক্রমে চরমের বা কৌণিক ব্যবধান থিটার মান হইল হতো আমার কত 8.627 ডিগ্রি। ঠিক আছে, আনসার শেষ। এভাবেই তোমার জিনিসটা ম্যাথমেটিক্যালটা, এটা এমসিকিউর ক্ষেত্রেও, এমসিকিউ এবং 3 মার্কের দিলেই তো আর 3 মার্কের এরকম দিলা, এটা তো 3 মার্কের দিলা বা এমসিকিউর ক্ষেত্রে এই অংশ তার মান থাকে। ঠিক আছে, তো আশা করি এই অংশ থিওরিক্যাল বিষয় অপবর্তনের হোক ব্যতিচারের অংশ মিলুনানি বুঝবাই, ম্যাথমেটিক্যাল টার্ম হয়ে দিলাম, আগের ফর্মুলাগুলা দিয়া তুমি এমসিকিউ হোক সিকিউ জিনিসটা করতে যাবে। ঠিক আছে, ওকে, বাই বাই।